একদিকে বায়ু দূষণ, অন্যদিকে শীতের আগমনী বার্তায় তাপমাত্রা কমতে থাকায় বাড়ছে কুয়াশার পরিমাণ। ভারতের উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চল এখন ধোঁয়ায় আচ্ছন্ন। ঘন কুয়াশা ও দূষিত বায়ুতে ঢাকা পড়েছে আগ্রার তাজমহল। বায়ু দূষণের তীব্রতা বাড়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে শহরের সব নির্মাণ কাজ ও প্রাথমিক স্কুল। আগ্রায় দূষণের মাত্রা বেড়েছে বহুগুণ, পাশাপাশি চলছে শস্যের গোড়া বা আগাছা পোড়ানো। প্রতি বছর এই নিয়ে অভিযোগ উঠলেও দৃশ্যত কোনো পদক্ষেপ দেখা যায় না। দূষণ ঠেকাতে এবার কৃষকদের সতর্কবার্তা দিয়েছে ভারত সরকার। দেশটির আবহাওয়া অফিস জানায়, সোমবার পর্যন্ত ঘন ধোঁয়ায় ঢাকা থাকতে পারে গোটা আগ্রা। And of course, all these measures are taken. What you're talking, what's being said now, even for the office hours are being scattered, and various measures like the school, etc. They're mostly reactive measures. If you have to advise, you should advise for all year round. বাতাসে দূষণের কারণে দিল্লি ও উত্তর ভারতে ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন চলাচল। হাসপাতালগুলোতে বেড়েছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। এমন পরিবেশে বাইরে চলাচল করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন দিল্লির বাসিন্দারা। अच्छा एनवायरनमेंट होता था, साफ हवा होती थी, लंबा भागा जाता था, बट अभी इतनी ज्यादा सांस फूलने लग गई, पोल्यूशन इतना ज्यादा हो रहा है, खांसी भी हो रही है बीच बीच में, गला खट्टा हो रहा है और लंबी रन नहीं हो पा रही। पॉल्यूशन का तो सुबह से आप जब से 5 बजे से भी आप उठ के देखें तो सामने फॉग और स्मोक होता है, आंखों में जलन, सांस लेना मुश्किल, बहुत परेशानी का सामना करना पड़ता है। প্রতি বছর শীতকালে দিল্লিকে এই ধোঁয়ার সঙ্গে লড়াই করতে হয়। চলতি বছরে দিল্লির দূষণের প্রায় 38% হয়েছে খড় পোড়ানোর কারণে। দ্য ল্যান্সেট মেডিকেলের এক গবেষণায় দেখা যায়, ভারতে 17 লাখ মানুষের অকাল মৃত্যুর জন্য দায়ী নিম্নমানের বায়ু। তানভীর জানি, এখন বিশ্ব।